হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ছাদ বাগান। তো ছাদ বাগানে আমার চাচাতো ভাবি কীভাবে টমেটোর বাম্পার ফলন করেছে সেটাই আমি আপনাদের দেখাবো। টমেটো গাছে অনেক টমেটো ধরছিল, পেকে রয়েছিল সব কটা, আর অনেকগুলো কাঁচাও ছিল, অনেক টমেটো ছিল এইগুলোর নিচে। এই ছাদ বাগানে আবার এই যে আমরা উড়ি বলি, অনেকে সিম বলে, সিম গাছ রোপণ করা হয়েছে, এদিকে বেগুন গাছ রোপণ করা হয়েছে, তারপর রোপণ করা হয়েছে পাট শাক, অনেক কিছু রোপণ করা হয়েছিল। এই ছোট্ট একটা ছাদ, কিন্তু এক রুমের, এই ছাদের মধ্যে অনেক কিছু করা হয়েছে। আর এইভাবে যে বাম্পার ফলন দিতে পারে ছাদের মধ্যে, এটা আমার জানা ছিল না। তো যখনই দেখলাম তখনই ভাবলাম একটা ব্লগের জন্য ভিডিও করে নেই, তো তাই ভিডিওটা করা। আর এদিকে দেখেন লাউ গাছ, কি সুন্দর করে লাউ গাছটা, মিষ্টি কুমড়ার লাউ, মিষ্টি লাউ আর কি, অনেক সুন্দর করে করা হয়েছিল। মাটির ছাদের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে, আর ছোট ছোট লাউয়ের কড়িও ধরছিল। আর দেখেন কি সুন্দর লাগছিল। এদিকে আরো অনেকগুলা সার রোপণ করা হয়েছে, এখানে সার রাখা হয়েছে। তো এই যে দেখছেন পুঁই শাক করা হয়েছে, টমেটো গাছ করা হয়েছে, মিষ্টি আলু গাছ করা হয়েছিল। আর এদিকে করেছে এলোভেরা, অনেক সুন্দর সুন্দর এলোভেরা ছিল এখানে অনেকগুলা, আর ছোট ছোট অনেকগুলা উঠছিল, আপনাদের হয়তো দেখা যাচ্ছিল না। আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের পুরা বাড়িটা। এই যে দেখেন এটা আমাদের পুরা বাড়ি। এই যে আমরা এখানে আমার চাচা এরা আছে সবাই। তো এদিকে দেখেন ছাদটা দেখা যাচ্ছিল, আমার ভালো লাগছিল, তাই ভাবলাম দেখাই। আর আমার ছেলে তো ছাদ দেখে অনেক খুশি, সেও হাসছিল, দেখছিল ছাদটা, আর আমি পাশেই ছিলাম। আর এইদিকে দেখেন টমেটো গাছ আরো লাগানো হয়েছিল, এগুলোতে টমেটো পাড়া হয়েছে গতকাল, আজকে আবার পারবে। তো ওরা উঠছিল ছাদে টমেটোগুলো পারতে, আমি বলি দাঁড়াও আমি এর আগে একটু ভিডিও করে নিই, তাই করা। আপনারাও ইচ্ছা করলে এভাবে করতে পারেন, একটু যত্ন করতে হয়, প্রতিদিন একটু পানি দিলে ভালো হয়। আর এই যে গোবর সার শুকিয়ে দেওয়া হয়েছিল। এদিকে রাঙামরিচ গাছ আছে, যেটাকে আমরা নাগামরিচ বলি। নাগামরিচ গাছে অনেক সুন্দর ফলন হয়েছে। গাঁদা ফুলের গাছও আছে, মাশাআল্লাহ। ওই অল্প জায়গাতে অনেক কিছু করা হয়েছে। এদিকে বিভিন্ন ফলের চারা করা হয়েছিল। আর অন্যদিকে অনেকগুলো পুঁই শাক, 10টা ফুলের গাছ লাগানো হয়েছে। আর এদিকে যে ছাদের মধ্যে কিন্তু বুড়ি দিয়া এই মিষ্টি কুমড়া গাছ বলেন, আবার লাউ গাছ দেওয়া হয়েছে ছালের মধ্যে। তো অনেক ভালো লাগছিল আমার। তো সবাই দেখেন এটা, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।